রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের যে বিষয়টার উপর বলবো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরিবারের জন্য শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শিশুদেরও অবশ্যই শোনাবে, জানাবে, আর নিজেরাও এই পথে চলার একটু চেষ্টা করবে, তাহলে ভালো হবে, খারাপ হবে না, ভালোই হবে। আমার সেটারই প্রচেষ্টা যে এই সনাতন ধর্মের বিকাশ হোক, সনাতন ধর্ম চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। বিশেষ করে বলবো শিশুদের মধ্যে বা এখন বড়দের মধ্যে, মানে বড়দের মধ্যেই হারিয়ে যাচ্ছে ধর্ম আলোচনা, ধর্ম কথা। পরিবার থেকে অনেক কিছুই তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার জন্য শিশুরাও এটা থেকে বঞ্চিত হচ্ছে। যার জন্য এটাই আমার মানে চেষ্টা বলতে পারো, যে তারা কিছু শিখুক, জানুক। ঠিক আছে, আমি আর বেশি কথায় যাচ্ছি না, বলতে শুরু করছি। বিষয় হচ্ছে আজকে পরিবারের সন্তানদের ধর্ম শিক্ষা, আদর্শময় জীবন কিভাবে গঠন করা যাবে। কিভাবে গঠন করা যাবে না, সন্ধ্যার সময় পরিবারের সকলে মিলে, ওই সময় যারা বাড়িতে থাকেন আর কি, মানে সন্ধ্যা দিতে বলছে। অনেক বাড়িতে এখন সন্ধে পড়ে না। এটা বন্ধুরা তোমরা হয়তো আমার সঙ্গে অনেকে একমত হবে, অনেক বাড়িতে সন্ধে পড়ে না, কিন্তু সন্ধে পড়াটা ভীষণভাবে দরকার। সন্ধে দিন সবাই মিলে 15 থেকে 20 মিনিট নাম কীর্তন করুন, শেষে রামায়ণ, মহাভারত, গীতা প্রভৃতি গ্রন্থ পাঠ করুন। এইভাবে বাড়িতে একটি আধ্যাত্মিক পরিমণ্ডল গড়ে তোলা ভীষণভাবে প্রয়োজন। প্রতিদিন নির্দিষ্ট দিনচর্চার মাধ্যমে বাচ্চাদের নৈতিক গুণাবলীর বিকাশ হবে। তাছাড়া শৈশব থেকেই নীতিরোধমূলক কাহিনী যেমন জাতকের গল্প পড়ানো উচিত। তাছাড়া বিবেকানন্দ, রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভগিনী নিবেদিতা প্রভৃতি মনীষীদের জীবন কাহিনী পড়ানো বা শোনানো উচিত, যাতে তারা এই সকল মনীষীদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার সুযোগ পায়। তাছাড়া স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করানো প্রয়োজন, যাতে সুস্থ ও স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী হয়। যেমন খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে, খাওয়ার পর কিছুক্ষণ বজ্রাসন করা উচিত, খাওয়ার পর বাম নাকে নিঃশ্বাস থাকলে বাম হাতে শ্বাস প্রশ্বাস ডান নাকে আনলে কোনোদিন পেটের রোগ হবে না। এইসব নানান রকম নিয়ম কানুনের কথাই বলছে। 40 মিনিট আগে পরে গ্লাসে জল খাওয়া উচিত, এগুলো নানান রকম বলছে। এগুলো তো মানুষ মোটামুটি মায়েরা শিক্ষা দিয়েই থাকেন, যে একটু পরে জল খাও, বা রোদ্দুর থেকে এসে জল খেও না, কতটা জল খাওয়াবে। মারা এগুলো যথেষ্ট নজর দেন, আমি বলবো না যে মায়েরা নজর দেন না। এগুলো তো মানে সংসারে এগুলো শেখানো হয় তাদেরকে। আর তার সঙ্গে সঙ্গে আরো মানে কটা জিনিস শেখানো দরকার আছে। যেমন সন্তানদের মধ্যেও সেই অভ্যাস গড়ে উঠবে যেটা আপনি নিজে করবেন, এটা সব থেকে বড় কথা। বাবা মা যেভাবে চলবে, সন্তানদের মধ্যে সেই অভ্যাসটা আপনি গড়ে উঠবে। যে বাবা মা যদি নেশাগ্রস্ত হয়, সেক্ষেত্রে পিতামাতা যদি নেশাগ্রস্ত হলেও সন্তানদের মধ্যে সেই অভ্যাস গড়ে উঠবে, তা আপনি কখনোই চাইবেন না নিশ্চয়ই। একটা বাইক, বা একটা উদাহরণ দিচ্ছে, একটা বাইক বা গাড়ি কিনলে তাতে পেট্রোলের পরিবর্তে কেরোসিন বা ডিজেল ভরা হয় না, খারাপ হয়ে যাওয়ার ভয়। এমনকি একটু বেশি বৃষ্টি হলে রাস্তাতেও বের করা হয় না, খারাপ হবে বলে। ভেবে দেখুন, 50-60 হাজার টাকা দামের বাইক যাতে খারাপ না হয়, তার জন্য প্রতি সময় কত আপনারা সচেতন থাকেন। কিন্তু সন্তানদের ক্ষেত্রে এই সচেতনতাটা ভীষণভাবে দরকার। এই সন্তানদের ক্ষেত্রে এই সচেতনতাটা থাকলে তাহলে কিন্তু সন্তান আদর্শে বড় হবে। বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে বিষয়টা। সকলের সঙ্গে থাকো, সাথে থেকো, কেউ স্কিপ করো না, ভালো করে দেখো, আর সন্তানদের মধ্যে এই প্রচারটা করাটার চেষ্টা করো। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।